নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে। আজকে রান্না করব আমি ভেটকি মাছ। তো ভেটকি দুটো বেশি বড় না, মাঝামাঝি। তো আমি এরকম করে আর কি এরকম সাইজ করে কুটিয়ে নিয়েছি, কারণ ভেটকি মাছ খুব নরম মাছ, একটু পাতলা হলেই তো ভেঙে যায়। তো আমি এরকম করে কেটে নিয়েছি মাছ। তো অনেক দিন আর কি পুজোর পরে থেকেই কিন্তু একটু মশলাযুক্ত শুকনো ঝাল আর কি খাওয়া হচ্ছে। তো আজকে একটু পাতলা কাঁচকলা দিয়ে পাতলা করে একটু ঝোল করবো ভেটকি মাছের। তো আমি কিভাবে আজকে ভেটকি মাছটা রান্না করি আপনারা দেখতে থাকুন। তো আমি এখন এটা রান্না করার জন্য প্রথমে আগে চুলোটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইটা দিয়ে এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হতে হতে আমি মাছগুলোই একটু হলুদ আর লবণ মাখিয়ে নেব। তো আমি মাছে এখন হলুদ দিয়ে দিলাম আর এখন লবণ দিচ্ছি। তো হলুদ আর লবণটা দেওয়ার পরে আমি হাত দিয়ে আর কি মাখাচ্ছি না, এবার ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি হলুদ লবণটা। তো তারপরে দেখেন আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে বেশি, আর কি বাসটা কিন্তু লাল হয়ে গেছে, একটু জাল বেশি হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। সব মাছ তো একবারে আর কি কড়াইতে ধরবে না, তো কিছু মাছ দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি আর কি পরে ভেজে নেবো সেগুলো। তো এগুলো আমি এখন লাল লাল করে ভেজে নেব। আমার কিন্তু এই জিনিসের কাজটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন উল্টিয়ে নিচ্ছি। আর এই মাছটা এখন নরম না, খুব সাবধানে আর কি উঠাতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। তো আমি সব মাছগুলো কিন্তু আস্তে আস্তে উঠিয়ে দিয়েছি। এখন আমি উপর পাশটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করবো। উপর পাশটা ভাজা হয়ে গেলে আমি মাছগুলো আর কি নামিয়ে নেবো। তো এই যে আমার কিন্তু উপর পাশটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি মাছগুলো আমি নামিয়ে নিলাম। আর এখন কড়াইতে কিন্তু আমার অনেকটাই তেল আছে, আমি ওই তেলে দিয়ে দিলাম আমি। আর যে মাথা ছিল, মাথার আর কি তল ঝালগুলো ছিল, সেগুলো আমি আর কি এখন দিয়ে ভেজে নিচ্ছি। আমি এই যে মাথাগুলো আছে এগুলো কিন্তু একই রকমভাবে লাল লাল করে ভেজে নেবো। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এগুলো কিন্তু আমি আর তুলে নেবো না, আমি এই মাছের ভিতরে কিন্তু এখন দিয়ে দেবো জল। বাকিগুলো আগেরগুলো তো তোলা আছে, তো ওগুলো দিয়ে দেবো। তো এখন এই মাছগুলো আর তুলবো না, এর ভিতরে জল দিয়ে দিলাম। আর এই জলটা কিন্তু আমার এই পাশে একটা আর কি চুলার পরে সবসময় পাত্র থাকে, গরম জল থাকে, সেই গরম জলটা দিয়েছি বলে জলটা কিন্তু এই যে ফুটে গেছে। তো আমি দিয়ে দিলাম হলুদ। দেখুন জলটা কিন্তু ফুটে গেছে। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে কলা, আর আমি দুটো আলু কেটে দিয়েছিলাম কলার ভিতরে। তো কলাটা কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, যাতে কলাটা কালো না হয় আর এই হলুদটাকে। আর এইভাবে ধুয়ে নিলে কিন্তু আর কি কলা তরকারি কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। তো আমি কলা আর আলুগুলো দিয়ে দিলাম। আর এখন কিছু কাঁচা ঝাল ছিঁড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর এখন আমি আগে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এখন লবণও দেওয়া হয়ে গেছে। আমি এখন হালকা করে কিন্তু একটু নেড়ে ছেড়ে নেব। একটু লবণ মাছ টাছ তো দিয়েছি, সেজন্য একটু হালকা করে নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি তরকারিটা ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। তো ঢেকে আমি কিন্তু কিছুক্ষণ জাল করে এখন এই যে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে ছেড়ে দেবো। ঢাকনা খুলে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। আর এখন কিন্তু আমি আবার একটু ঢেকে দেবো। কলা তো বেশি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, সাথে দুটো আলু আছে, এই জন্য আমি আর একবার একটু ঢেকে দেবো।
আর একটু জাল করে নেব। তো আমি ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নিলাম। এখন ঢাকনা খুলে আর একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব তরকারিটা, কারণ আমি যে কোনো ফোড়ন দিয়ে নিয়ে আগে, তো ফোড়ন দেবো সেজন্য এখন আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব। তো তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে চুলোর উপর বসিয়ে আবার এখন ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। আর এখন আমি তরকারিটা জিরে আর তেজপাতার উপরে ঢেলে দেবো। তো তরকারিটা কিন্তু আমি ঢেলে দিলাম, দিয়ে আমি আলতোভাবে আবার একটু নেড়ে ছেড়ে দেবো। কিন্তু বেশি জোরে নাড়লে আসলে আগেও বলেছি মাছটা ভেঙে যাবে, সেজন্য আমি আলতোভাবে একটু নেড়ে ছেড়ে আর একটু ঢেকে জাল করে নেব। আমি আরও কিছুক্ষণ জাল করে এখন ঢাকনা খুলে, এখন কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর এই রান্নাটা করতে তো বেশি সময় লাগে না। তো এখন নামানোর আগে আমি একটু জিরের গুঁড়া আর একটু ধনের গুঁড়া দিয়ে দিলাম। জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে আমি আর একটু নেড়ে ছেড়ে এখনও কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। তো এটা কিন্তু খুব সাধারণ একটা রান্না, তো এইভাবে আপনি রান্না করে খেয়ে দেখবেন, খুব কিন্তু টেস্টি হয়। সবসময় যে মাল মশলাযুক্ত রান্নাই ভালো হয় তা কিন্তু নয়, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটাও কিন্তু খুব ভালো হয় খেতে। তো যাই হোক, আমি এখন এই তরকারিটা নামিয়ে নেব। দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর আমি নামিয়ে নিলাম। আর কত সুন্দর কালার হয়েছে, কিন্তু দেখেই তো বুঝতে পারছেন, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমার এই রান্না কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সবাইকে সেই অনুরোধই করছি। আর পুরনো যারা আমার ভিডিও দেখছেন, পুরনো বন্ধুদের তো ধন্যবাদই, যারা আমার পাশে আসেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।